দেখবেন আজকে গোটা বিশ্বের বুকে মুসলিম কমিউনিটি ধর্মাবলম্বী মানুষদের ভিতরে এক শ্রেণীর যে সমস্ত মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষগুলা সেই বৈবাহিক সম্পর্কে একদম শুভ সূচনা প্রারম্ভকালে কিভাবে ইসলামের অনৈতিক হারাম কার্যগুলাকে নিজের বাস্তব জীবনে মেনে নিয়েছে। যে সমস্ত গায়ের কম অমুসলিমদের বিবাহ হয় সেই সমস্ত বিবাহ সম্পর্কগুলো লক্ষ্য করে দেখা যায় বিবাহকে কেন্দ্র করে ছেলে এবং মেয়ের গায়ে হলুদের প্রচলন গায়ের কম অমুসলিমের ভিতরে বা আছে না নেই? একটু কথা বলেন। অমুসলিম হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদের ভিতরে বিবাহের সুসম্পর্কেই দেখা যায় প্রাথমিক কালে তাদের দেহে হলুদ মাখানোর প্রচলন আছে। আচ্ছা, ইসলামের কোরআন সুন্নাহ হাদিসের ইজমা কিয়াসের কোন জায়গাতে এই মুসলিম ধর্মাবলম্বী মানুষের যে গায়ের হলুদ মাখতে হয় ইসলামের কোন আইন কোন শরিয়াতে তুমি পেয়েছো যার কারণে ছেলেটাকে বিবাহ দেওয়ার জন্যে ওই গায়ের কম অমুসলিমের পদঙ্ক অনুসরণ করে এক অনইসলামিক কালচার কি তোমার ইসলামের মধ্যে তুমি ঢিড়ে দিয়েছো? যে সুখময় একটা বৈবাহিক সম্পর্ক যেখান থেকে বরকতের আশা করব, কিন্তু শুরুতেই দেখা যাচ্ছে অনইসলামিক ক্রিয়াকলাপ আজকে মুসলিম ধর্মের ভিতরে অহরহ প্রতিটা ঘরের ভিতরে রন্দে রন্দে বা ঢুকেছে না ঢোকেনি। এই হলুদ দেওয়া প্রচলন সমাজে যেমন গায়ের কম অমুসলিমকে তুমি মেনে তাদের ক্রিয়াকলাপ নিজের বাস্তব জীবনে তুমি মেনে নিয়েছো, এখন সেই সাংসারিক জীবন বৈবাহিক জীবন যখন বিভিন্ন রকম অশান্তি বিশৃঙ্খলতা লক্ষ্য করে দেখা যাচ্ছে তখন জবান দিয়ে বার হচ্ছে সংসার আমার সুখের হলো না। আশা করেন কি করে? বৈবাহিক জীবনটাকে সর্বপ্রথম হারাম কাজের সঙ্গে তুমি জুড়িয়েছো। আহা, আল্লাহ নবী বলেন বাবা সাবিরা শুনে রাখো, আমি আল্লাহ নবী মারা যাব, ওয়াফাতের আগে আমি আল্লাহ নবী তোমাদের জানিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন বাবা সাবিরা শুনে রাখো, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। আল্লাহ নবী বললেন বাবা সাবিরা, দুনিয়ার জমিনে যদি কোনো মুসলমান গায়ের কম অমুসলিমের পদঙ্ক অনুসরণ করে, আমি আল্লাহ নবী বললাম ওর পদঙ্ক অনুসরণ করার কারণে ওই মানুষটা যেন তার অন্তর্ভুক্ত হয়ে যায়। ও জানেরা, দুনিয়ার জমিনে যে সমস্ত মুসলিমদেরকে আমি ক্রিয়াকলাপ আমার মুসলমান ধর্মের ভিতরে আজকে আমি সাজিয়েছি, বাবাজি আজকে সন্তান ছেলে মেয়েদের বিবাহের জন্যে গায়ে হলুদের প্রচলন দিয়ে আমার সন্তানের সুখময় জীবনটাকে নষ্ট করে হারাম কার্যের সঙ্গে আমি তাদের জীবনটাকে জড়িয়ে দিলাম। ওই বিবাহে আল্লাহ পাকের রহমত এবং বরকত কিভাবে আশা করতে পারে? আল্লাহ নবী অপর হাদিসের ভিতরে বললেন বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম লা তাসাব্বাহু, তোমরা খবরদার যেন সাদৃশ্যতা গ্রহণ করো না। আল্লাহ নবী বললেন লা তাসাব্বাহু, কোন মুসলিমের যেন ক্রিয়াকলাপ তোমার বাস্তব জীবনে যেন এনো না। আল্লাহ নবী তাই হাদিস পাকের ভিতরে বললেন বাবা সাহাবীরা শুনে রেখে নাও, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম। আল্লাহ নবী বললেন লা তাসাব্বাহু বিকৌমিন ফাহুয়া মিনহুম। অন্যতর জায়গায় আল্লাহ নবী বললেন লা তাসাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা। আল্লাহ নবী বললেন খবরদার কোন ইহুদি নাসারার যেন পদঙ্ক যেন অনুসরণ করো না। আমি আল্লাহ নবী বললাম কোন মানুষ যদি গায়ের কম অমুসলিমের পদঙ্ক অনুসরণ করে ওই মানুষটা কখনো নিজেকে আমার উম্মত বলে দাবি করতে পারে না। একদম অমুসলিমের ক্রিয়াকলাপ আজকে বৈবাহিক সূত্রে জুড়েছি,
যার কারণেই একেবারেই বিসমিল্লাহ গলত, ওর কারণেই ঘন ঘন ছুটতি হয় তাবিজ কারকের কাছে, বলতেছে একটু তাবিজ করে নিয়ে আসি। তার কারণ মোটেও না, বউটা কথা শুনতেছ না। হ্যাঁ, এখন এই যদি যে সমস্ত তদবির কারক আপনার জন্য টোটাল কোরআন আপনার গলায় যদি বা তাবিজ করে ঝুলিয়ে দেয়, আপনার ক্রিয়াকর্ম যদি শরিয়াত মোতাবেক না হয়, হারাম কাজের সঙ্গে জড়িয়ে থাকে, গলায় যদি টোটাল কোরআন ঝুলিয়েও যদি বা হাঁটো, তা ওই সংসার জীবন হারগিজ কখনো সুখময় হতে পারে না। এটা আমাকে ভাবতে হবে, এটা আমাকে বিবেচনা করে নিতে হবে। সংসার সুখের তখন হয় যখন একদম ইসলাম মোতাবেক জীবন যাপন চলবে। আপনি জানেন গোটা বিশ্বের বুকে এই তাবিজ প্রচলন দিয়ে সমাজের মাঝখানে কি হারে ধোঁকাবাজি চলে, আপনি হারগিজ কখনো তাজ্জব আপনি ভাবতে পারবেন না। হ্যাঁ, এমন কিছু কিছু তদবির কারক আছে বা এখনো ঠিকঠাক আরবি লিখতে পর্যন্ত পারে। কেস ওই যখন মাটি ঘোরে দেখবা এরকম হেজা ভাজা এরকম যেন জিলিপির পেঁচ মেরেছে, উইদেও তাবিজ দে তালা হচ্ছে, বাকায়দায় রমরমিয়ে বাজার চলতেছে রে। আহা আমার ভাইয়েরা, আমি তাই বলবো, জীবন সুখময় করতে হবে। নারী যদি আমার বাড়িতে আসে, তাকে ইসলাম মোতাবেক তার জীবন যাপনটাকে আমার সেই মোতাবেক যদি পরিচালনা করতে পারি। প্রিয় ভাইয়েরা, আজকে সমাজের মাঝখানে এটাও প্রচলন রয়েছে, যখন যেদিন বা বউ ভাত হয় না, বউটারে এত সুন্দর করে সেজগেজে এমন একটা দেহের যে কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, একদম পুরো নেট, যা আসমান জমিন সব দেখা যায়। বলতেছে ওই যদি একটু গায়ে না দেয় তা একটু চিকচাক চিকচাক করবে না। প্রদর্শন করলো কাকে? নিজের বাড়ির অর্ধাঙ্গিনী, যিনি আমার সহধর্মিনী, যিনি আমার সন্তানের মা। আহা, তাকে আজকে প্রদর্শনের জন্য তাকে সম্মুখে বসিয়ে দিলাম। আপনি ভাবতে পারেন ওই বিবির দ্বারা আপনার সাংসারিক জীবন কিভাবে কল্যাণময় হতে পারে। জীবন তো যদি করতে হয় আল্লাহর প্রিয় বান্দি রাবেয়া বসরির মতো জীবন গড়ো, যে রাবিয়া একটানা 50টা বছর ধরে আল্লাহর ইবাদতে নিজেকে সঁপে দিয়েছিলেন। এক বছরে হবে না। কোন রাবেয়া? ওই রাবেয়া বসরি ছোটবেলাতে আব্বা আম্মা বিদায় নিয়েছে, মারা যাবার পরে যখন তাকে একটা কৃতদাসের হাতে সঁপে দেওয়া হলো, কৃতদাসিত্ব জীবন, অন্যের গোলামিত্ব করে। আর রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, যার অজস্র তার কারামাত সমাজের মাঝখানে প্রচলিত রয়েছে বাবা, অনেক গ্রন্থে তার অলৌকিকত্ব লক্ষ্য করে দেখতে পাওয়া যায়। যে রাবেয়া দুনিয়ার জমিনে কৃতদাসিত্ব করে, যে মনিবের দাসত্ব করেন, মনিব নিষ্ঠুর প্রকৃতির মানুষ। আহা, ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ বাগে বান্দি হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে এমন মা, দুনিয়ার জমিনে এমন রমণী, আল্লাহ পাক तमाम রমণী দিগের মডেল করে আল্লাহ তাকে স্থান দিলেন। আল্লাহ পাকের বান্দি হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা ওই সময় তার কৃতদাসিত্ব জীবন যখন করছিলেন, বাবাজি লক্ষ্য করে দেখা যায় রাবেয়া বসরি যে গোলামিত্ব করে, সারাদিন মনিবের কাজকর্ম করে, সমস্ত কাজকর্মগুলা যখন শেষ হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, ঘরের দরজাটা লাগিয়ে, ঘরের জানালাটা লাগিয়ে দেয়, ঘরের দরজা জানালা লাগিয়ে সারাটা রাত আল্লাহ পাকের ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করে দিতেন। জোরে বলে, মনিবের কাজকর্ম করে শরীর দুর্বল, ক্লান্ত, পরিশ্রান্ত, কিন্তু রাবেয়া বসরি আর রাত্রের বেলা যখন বিছানাতে মাথা রেখেছেন, রবের ভয়, আল্লাহর ভয়ে জাগ্রত করে দিয়ে ইবাদতে নিজেকে মশগুল করে দিতেন। এক বছরে বলে আহা, রাবেয়া বসরি দুনিয়ার জমিনে
নারী দিগের আল্লাহ মডেল করলেন, যিনি তার জীবদ্দশায় বৈবাহিক সম্পর্কে বা আবদ্ধ হননি। অনেকবার বিবাহের প্রস্তাব দেওয়া হলো, রিজেক্ট করলেন। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দি হযরত রাবিয়া বাসরীর সারা রাত ইবাদত বান্দিগি করে আবার যখন ফজরের সময় হয়ে যায়, ফজরের নামাজ আদায় করে ঘর থেকে বার হয়ে গরিবের আবার কাজকর্মগুলো সুন্দরভাবে পরিচালনা করে। আল্লাহর বান্দি আবার সন্ধ্যা যখন এসে যায়, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়, আল্লাহ সব জিকিরে মশগুল হয়ে যায়। সারাটা রাত এভাবে আল্লাহ পাকের ইবাদতে নিজেকে মশগুল করে রাখতেন। মনে ব্যক্তির গুটি 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 পায়ে ওনার রাস্তা দিয়ে হাঁটছিলেন। যেতে যেতে রাবিয়ার ঘর পড়ে গেল। ওই ঘরের ভিতর থেকে একটা গুনগুন 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 করে আওয়াজ ভেসে আসে। গরিবের একটু সংশয় তৈরি হলো। আস্তে আস্তে গুটি 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 পায়ে রাবিয়া বাসরীর ঘরের দরওয়াজার গোড়ায় চলে গেল। ওই সময় তার ঘরের দরওয়াজার গোড়াতে কান লাগিয়ে রাবিয়া বাসরীর কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দি রাবিয়া বাসরী ওই ঘরের ভিতরে আল্লাহ সব জিকির করে, আল্লাহ গুণকীর্তন করে, আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করে। কিছুটা সময় ওখানে অবস্থান করলেন। মনিব যখন সকাল হয়ে গেল, রাবিয়াকে ডাক দিল। রাবিয়ার সম্মুখে অত্যাধিক ভীত শঙ্কিত অবস্থাতে মনিব যেন একটা কি অপরাধ করে ফেলেছে। রাবিয়াকে ডেকে বলে, রাবিয়া গো আল্লাহর বান্দি, আমি তোমার সঙ্গে বড় দুরাচার করেছি, আমি তোমার সঙ্গে খারাপ আচরণ করেছি, আমার বাড়ির গোলামিত্ব করিয়েছে, আমার বাড়ির তোমার দাসত্ব করিয়েছে। কিন্তু গতকাল রাত্রে আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, ফুটফুটে অন্ধকার ঘরের ভিতরে আমি যেন একটা নূরান্বিত একটা আলো দেখতে পেলাম। ওই আলো তুমি কোথা দিয়ে পেলে? আল্লাহর বান্দি হযরত রাবিয়া বাসরী বলতে লাগো, ও আমার মালিক, ওগো আমার মালিক, শুনে রাখো, আমি আল্লাহর ইবাদতে যখন রাত্রে দাঁড়িয়ে যাই, আবার আল্লাহ পাক কোথা থেকে যেন আমার ঘরের ভিতরে নূরের তাজাল্লি দিয়ে যেন ভরপুর করে দেয়। জোরে বলে, আমার ঘরে বাতি জ্বালানোর মতো উপযুক্ত কোনো উপকরণ নাই, কিন্তু ঘুটঘুটে অন্ধকারের ভিতরে রাবিয়ার কষ্ট হবে। অজন্যই অদৃশ্য থেকে যেন একটা আলোর ছটা রাবিয়া বাসরীর ঘরের ভিতরে দিয়ে রাবিয়ার বাসরীর ঘরটাকে আল্লাহ যেন নূরে নূরান্বিত করে দেয়। একবার জোরে হবে না? রাবিয়া বাসরীর কাছ থেকে কথাটা শুনবার পরে মনটা বড় ব্যথিত, খারাপ হয়ে গেল। আল্লাহর বান্দিকে দেখে এবারে মনিব বলতে লাগলো, আই রাবিয়া, আমি তোমাকে উদ্দেশ্য করে জানিয়ে দিলাম, শোনো, আগামীকাল থেকে আমার বাড়ির আর গোলামিত্ব, তোমার দাসত্ব করা লাগবে না। আজ থেকে তোমাকে আমি সম্পূর্ণ মুক্ত আজাদ করে দিলাম, তুমি স্বাধীনা। এক বছরে হবে না? রাবিয়া বাসরী মনিবের দিকে তাকিয়ে, কেন আপনি আপনার দাসত্ব থেকে আপনি আমাকে নিষ্কাত দিলেন, মুক্তি দিলেন। আল্লাহর বান্দা ওই সময় মনিব তাকে ডেকে বলে, ও রাবিয়া, যার অন্ধকার ঘরটাকে জ্যোতির্ময় বানানোর জন্য আল্লাহ পাক তার ঘরের ভিতরে নূরের তাজাল্লি দান করতে পারে, আমার মনের প্রাণে বিশ্বাস হলো, আমার মনের ভিতরে বিশ্বাস হলো, অবশ্যই আল্লাহ পাকের বান্দি তুমি হবে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের একজন শ্রেষ্ঠ বান্দি। আর আল্লাহ পাক যে বান্দিটাকে পছন্দ করে, ওই বান্দিটাকে আমি কখনো আমার ঘরের কাজ করাতে পারি না। ও রাবিয়া, শুনে রাখো, আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম, আজ থেকে তুমি সম্পূর্ণ স্বাধীনা। আল্লাহ বান্দিকে ছেড়ে দেওয়া হলো। রাবিয়া বাসরী ঘরের থেকে বার হয়ে গিয়ে জঙ্গলের রাস্তাটা অনুসরণ করে
রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে, কিছুটা রাস্তা অতিক্রম করবারে লক্ষ্য করে দেখে বিশাল বড় ফোরাত নদী। ওই ফোরাত নদীর উপকূলে দাঁড়িয়ে উনি আল্লাহ পাকের ইবাদতে নামাজে দাঁড়িয়ে গেল। পিছন থেকে আল্লাহ পাকের আরো আরেকজন বান্দা, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা রাবেয়া বাসরীর পদঙ্কটাকে অনুসরণ করে পিছনে এসে হাজির। আল্লাহ পাকের বান্দি রাবেয়া যখন ডাইনে সালাম ফেরালেন, বামে যখন সালাম ফেরালেন, লক্ষ্য করে দেখে একজন অপরূপ সুদর্শনীয় মানুষ আমার পাশে এসে দাঁড়িয়ে ওনার পরিচয় পরিচিতি সম্পর্কে একে অপরে যখন জানা বোঝা হলো, রাবেয়া বসরি তার নাম জানবার জন্যে নামটাকে যখন তাকে জানবার ইচ্ছা হলো, উনি বললেন আমি এই জামানার আল্লাহ পাকের একজন বান্দা, দুনিয়ার মানুষ আমাকে হাসান বাসরি হিসাবে চিনে থাকে। আল্লাহর বান্দির ইবাদত বন্দেগী করতে দেখে রাবেয়াকে ডেকে বলে, রাবেয়া তুমি আল্লাহ পাকের জমিনে নামাজ আদায় করো, আমি হাসান বাসরি আমি যদি তোমার জন্য আল্লাহর নদীর উপরে যদি তোমার জন্য একটা নামাজের পাটি বিছিয়ে দে, তুমি কি নদীর উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করবে? কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ পাকের বান্দি রাবেয়া বাসরি বলতে লাগে, না না, আপনি নদীর উপরে আমার জন্য যদি নামাজ পাঠিয়ে বিছিয়ে দেন, ওর উপরে নামাজ আদায় করব না, বরং আমি রাবেয়া আল্লাহ পাকের শূন্য আসমানের নিচে জমিনের উপরে উড়ন্ত অবস্থাতে একটা পাটি পেতে দিয়ে ওর উপরে দাঁড়িয়ে আমি রাবেয়া নামাজ আদায় করতে পারি। জোরে বলে, আরো জোরে বলে। কিতাবের ভিতরে পরিষ্কার উল্লেখ রয়েছে। রাবেয়া বসরি বললেন, শোনেন, আপনি তো কোনো কিছুর উপরেই ভর করে আপনি পাটি রাখবেন, হোক সেটা পানি আর হোক সেটা মাটি, কিন্তু শূন্যের উপরে একটা সুন্দর নামাজের পাটি দাঁড় করানোর ক্ষমতা, শক্তি, সামর্থ্য আল্লাহ আমাকে প্রদান করেছে, আপনাকে আমি দেখিয়েও দিতে পারি। এক বছরে হবে না? আল্লাহ পাক সেই রমণীকে কতটা মডেল করলেন, যার জিন্দেগি কেটে গেল সম্পূর্ণ আল্লাহ রাস্তায়। প্রিয় ভাইরা, এটা তো আমার জন্য আপনার জন্য শিক্ষা। নারী যদি নারীর অনুরূপ হয়, তাহলে সেই নারীর দ্বারা তো সাংসারিক জীবন সুখময় আশা করা যায়। আর নারী যদি বাবা নারীর পরিবর্তে যদি আনাড়ি সেজে, সকালবেলা ঘুমির থেকে উঠে প্রথমে একবার ভালো করে সেলফি নিয়েছে, সকালবেলা একবার আপলোড দিয়েছে ফেসবুকে, সন্ধ্যেবেলা আর একবার দিয়েছে, আর ঘন ঘন ভিউ চেক করতে বলতে ঠিকঠাক হয়েছে কিনা একবার দেখি, কত লোক দেখেছে কত লোক বাদ গেছে, একবার ভালো করে চেক করে একবার দেখে। মানে নিজের দেহ প্রদর্শন করেছে 2-5 হাজার লোকের সামনে, যার দেহের দিকে তাকিয়ে বিশ্বের এই সমস্ত ব্যক্তিগুলো যারা তার চক্ষু দৃষ্টি শক্তিটাকে নিক্ষেপ করলো, ওই নারী কিভাবে আমার সংসারে সুখময় জীবন দিতে পারে, আমাকে তো একটাবার সমীক্ষা পর্যালোচনা করতে হয়। আজকে মজলিস হোক আমার আপনার জন্য শিক্ষা। আমার ভাইয়েরা, একটু সবাই মহব্বতে দরুদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জবান ছেড়ে হবে না? নারে তাকবীর। বাবা কষ্ট হয়, 10টা বেজে গেছে, তাহলে ছেড়ে দিন। আবার রূপেরাই রেডি, পুরোপুরি 10টা।
আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার, আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। পৃথিবীর দিকে দিকে অজদরিতে কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অজদরিতে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকিয়ে তোমার নিয়ামত বেসুমার, তৌফিকিয়ে তোমার নিয়ামত বেসুমার। পেনুয়ে পড়ে মন সাজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, জবান ছেড়ে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। এত ভালোবাসো কেন মালিক আমার, আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। হিদায়ার পথে পথে জীবন সমন চলতে আমার তুমি করো কবুল। হিদায়ার পথে পথে জীবন সমন চলতে আমার তুমি করো কবুল। কোরআন গেয়ে যায় তোমাকে যেন পায়, কোরআন গেয়ে যায় তোমাকে যেন পায়। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমার, আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ও আল্লাহ
আল্লাহ বাগে বান্দারা, আমি আপনাদের শোনাচ্ছিলাম পৃথিবীর জমিনে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে নামাজি বান্দা হওয়ার কারণে আল্লাহ পাক তার কলিজার টুকরা সন্তানগুলোকে আল্লাহ নামাজি বানিয়ে দিলেন। ও জান যুবক সোনা মানিকেরা, আল্লাহ পাকের বান্দা মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঁচটি কলিজার টুকরা পুত্র সন্তান দান করেছিলেন। তার ভিতরে আল্লাহ পাকের বান্দা হযরত নওয়াজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এতটা পছন্দ করতেন বাবা, দুনিয়ার জমিনে আল্লাহ তাকে মায়ের গর্ভ থেকে উনি বানিয়ে দিয়েছিলেন। জোরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর। হুজুর পীর কেবলা মায়ের উদর থেকেই আল্লাহ তাকে সম্পূর্ণ একজন আল্লাহর আশিক মাহবুব বান্দার বৈশিষ্ট্য আল্লাহ তার রন্ধ্রে রন্ধ্রে দিয়ে দান করেছিলেন। একবার জোরে হবে না। হযরত নাজমুস সাআদাত নওয়াজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে বাপের কিভাবে অনুসরণ করে একজন পিতার উপযুক্ত সন্তানের পরিচিতি অর্জন করলেন। আহা, ও আল্লাহ বাগে বান্দারা, মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বাগের ওলি বান্দা হযরত নাজমুস সাআদাত নওয়াজ হুজুর পীর কেবলাকে একদিন ডেকে বললে, বাবা নাজমুস সাআদাত, আমি প্রায় লক্ষ্য করে দেখি তোমার গানের ভিতরে তুমি যেন কি চিবাতে শুরু করো। তোমার গাল দিয়ে যেন একটা খুশবু বার হয়, গাল দিয়ে যেন একটা সুগন্ধি বার হয়। মুখ দিয়ে এত সুগন্ধি বার হওয়ার কারণ কি? মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হযরত নাজমুস সাআদাত নওয়াজ হুজুর পীর কেবলাকে বলবা বলে, আল্লাহ পাকের ওলি বান্দা হযরত নওয়াজ হুজুর পীর কেবলা বললে, আব্বা জান, আব্বা জান, আমি নাজমুস সাআদাত দুনিয়ার জমিনে আমার মুখটাকে সুগন্ধি করবার জন্য মাঝে মধ্যে আমি একটু পান চিবাই, ওর ভিতরে কিছু সুগন্ধিময় জর্দা রাখি আব্বা জান, তবে ওটাকে আমার জন্য নেশার হিসাবে ব্যবহার করি না। ও আমার আব্বা জান, ওটা নেশা হিসাবে ব্যবহার করি না। আপনি যদি নিষেধ করেন, আমি নাজমুস সাআদাত আজ থেকে আমি পান খাওয়াটাকেও বন্ধ করে দেব। জোরে বলে। আপনার যদি অপছন্দ হয়, আমি নাজমুস সাআদাত আজ থেকে আর এই জাবানে কোনো সুমিষ্ট বা কোনো সুগন্ধিময় কোনো কিছুই প্রবেশ করাবো না। কিতাবের ভিতরে হযরত নাজমুস সাআদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি জুরের সাহেবজাদা নওয়াজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের জীবনীতে উল্লেখ রয়েছে, বাবা বাল্য বয়সে ছোটবেলায় দাদা হুজুর পীর কেবলা তাকে একটা নামে সম্বোধন করে ডাকতেন। নামটা ছিল বাবা ফুতুন। নাজমুস সাআদাতকে বাবা ডেকে বললেন, বাবা আমি আবু বকর সিদ্দিক মনে করি এটা বোধহয় তোমার না খাওয়াটাই শ্রেয়, ভালো, উত্তম বলে মনে করি। আব্বাজান, আপনি যখন আপনার কাছে এটা দৃষ্টকটু মনে হয়েছে, আজ থেকে আমি আমার জাবানে কোনো সুগন্ধি আর জাবানে প্রবেশ করাবো না। এক বছরে বলে কতটা অনুসরণ করেছে। হ্যাঁ, আহা, আজকে লক্ষ্য করে দেখবেন গোটা মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ভিতরে আজকে মুসলমান ঘরের সন্তান বিভিন্ন নাপাক হারাম বস্তু, পানি, এই সমস্ত লিকুইড নোংরা জিনিসগুলো দিয়ে জাবানকে আজকে কলুষিত করেছে। সেই সন্তানের ব্যাপারে পিতার বিন্দুমাত্র কোন রকম তার গাত্রদাহ থাকে না।
যদি কোনোদিন একবার খেয়ে আসে না, বাপ বলতেছে আমার কচি তো প্রতিদিন টিন খাইটাই না, তবে কারণ যদি বার্থডে সেলিব্রেট করতে যায় সেই দিন একটু খেয়ে ফেলেছে, তা ওর জন্য কি আর দোষ টোষ হয়? আহা, সন্তানের এই ক্রিয়াকলাপে বাপের বিন্দুমাত্র কোনো গাত্রদাহ থাকে না। সামান্য একটু সুগন্ধিময় পাওয়ার জিনিস পাওয়ার কারণে মোজাদ্দেদে জামান দাদা পীর কেবলা বললেন, বাবা এটা আজ থেকে বন্ধ রাখো। মোজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কথাটা বলবা বলে দে আল্লাহ পাকের ওলি বান্দা হযরত হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই দিন থেকে বাবা সুগন্ধিময় যদ্দা সম্বলিত পান খাওয়াটা সম্পূর্ণ নিজের জন্য হারাম করে নিলেন। আজ সেদিন থেকে পান ভক্ষণ করেন না, সেদিন থেকে পান আর কোনোভাবে মুখে দেন না। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী মোজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিন বাবা স্বপ্ন যোগে ঘুমের ভিতরে যেন লক্ষ্য করে দেখে, আহারে মক্কার লাল মদিনা দোলা আল্লাহ নবী বিশ্ব নবী আমার সঙ্গে যেন স্বপ্ন যোগে আমার নবীর দিদার নসিব হয়ে গেছে। জোরে হবে না, চিল্লে হবে না, কেননা আল্লাহ নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি। আল্লাহ নবী বললেন বাবা সামিরা, ও বাবা সামিরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম মান রাআনি ফিল মানাম, যে মানুষটা আমাকে স্বপ্ন দিকে দেখেছে ফাকাদ রাআল হক, সে যেন আমাকে স্বপ্ন যোগে অবশ্যই দেখেছে। ফাইন্না শাইতানা, কেননা শয়তান লা ইয়াতামাসসালু ফিস সূরাতি, শয়তান কখনো আমি নবী আমার সূরা ধারণ করতে পারে না। জোরে হবে না, চিল্লে হবে না। মোজাদ্দেদে জামান দাদা পীর কেবলা বিশ্ব নবীকে স্বপ্ন যোগে দেখে মনটা খুশিতে আপ্লুত বাগে বাগ হয়ে গেল। একবার জোরে বলে, পৃথিবীর জমিনে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে এমন জিন্দেগি গঠন করেছেন, স্বপ্ন যোগে নবীকে প্রায় সদা সর্বদাই তার সঙ্গে নবীর দিদার ঘটত। তারই ন সাহেবজাদা হযরত নাজমুস সাআদাত ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার হায়াত জিন্দেগিতে তিনি উল্লেখ করেছেন, আমি আমার ব্যক্তি জীবদ্দশায় নবীকে দেখবার ইচ্ছা মনে ইচ্ছা হলে সেই দিনে সেই রাতে আল্লাহ যেন আমার নবীকে আমার সম্মুখে আমার স্বপ্ন যোগে যেন দিদার নসিব করিয়ে দিতেন। একবার জোরে হবে না। এই নাজমুস সাআদাত বা হুজুর পীর কেবলা জীবন অ্যানালিসিস করে দেখা যায় যে সমস্ত ভক্ত মুহিব্বিনগণ ফুরফুরা শরীফে যায়, আজও প্রচলিত আছে। আমরা যখন কোন হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করতে যাই, হাতে হাত দিয়ে করমর্দন করতে যায়, সেই সময় তাদের সম্মান ইজ্জত তাজিমের খাতিরে হাতে বাবা যার যেমন সামর্থ্য থাকে কিছু হাদিয়া বাবা দেয় কি দেয়। নাজমুস সাআদাত না হুজুর পীর কেবলার জীবদ্দশায় যখন ফুরফুরা শরীফে কেউ যেতেন, হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা কালীন কেউ যদি তাকে কোনো অর্থ পয়সা দিতেন, হুজুর ওই টাকাগুলাকে নিজের কিছু অংশ ডান পকেটে, কিছু অংশ আবার বাম পকেটে রাখতেন। সব ভক্ত মুহিব্বিন চলে যাবার পরে আল্লাহর ওলি ওই সময় তার সাথী সঙ্গী কিছু ভক্ত মুহিব্বিনদের মুরিদদেরকে ডেকে বলতেন, বাবা এই পয়সাগুলাকে একত্রিত কত। দুই পকেটের পয়সা দুই জায়গাতে রাখলেন, ডান পকেটের কিছু পয়সা নিজের হাতের মুষ্টিতে ধরেছে, বাম পকেটের কিছু পয়সা এই বাম হাতের মুষ্টিতে ধারণ করলেন। দুটো হাতে দুটো পয়সা এইভাবে ধারণ করবার পরে আল্লাহর ওলি হযরত নাজমুস সাআদাত না হুজুর পীর কেবলা বলতেন, বাবা আমার দুই হাতে দুটো পয়সা, এই দুটো পয়সাটাকে একবার নাসিকা নাকের ধারে নিয়ে যাও। ভক্ত মুহিব্বিনরা যখন শুকতেন ডান হাতের এই অর্থ টাকাটা দ্বারা আল্লাহ যেন এখান থেকে একটা সুগন্ধি নির্গত করে দিতেন। একবার জোরে বলেন। কিতাবের ভিতরে রয়েছে বাম হাতে যখন তারা সুঘ্রাণ নিতেন ওর থেকে কোনো সুগন্ধি নয়, বরং
তার থেকে যেন তীক্ষ্ণ দুর্গন্ধ অনুভব করত। আল্লাহর ওলি নাজমুস সাআদাত সিদ্দিকী হযরত নওহুজুর পীর কেবলাকে ভক্ত মুহিব্বিনগণ ডেকে বললেন, হুজুর এই রকম হওয়ার কারণটা যদি একটাবার বলতেন। আল্লাহর ওলি বলতেন, বাবা যে বা ডান পকেটের আমি অর্থ সামগ্রীগুলো রেখেছিলাম দেখতে একই, কাটিং একই, মডেল অ্যাজ ইট ইজ একই রকম, কিন্তু আমি রাখবার সময় দুটো পকেটের দুটোর জায়গাতে আমার ওই সমস্ত মুসাফা করার অর্থগুলাকে, হাদিয়াগুলাকে দুই জায়গায় রেখেছি। বাম পকেটে যেগুলো আমি নাজমুস সাআদাত সরিয়ে রেখেছি ওগুলো সম্পূর্ণ বাছাইকৃত হারাম পথের উপার্জিত অর্থ, যার কারণে বাম হাতে ধারণ করার কারণে ওখান থেকে দুর্গন্ধ নির্গত হয়। ডান হাতে যে সমস্ত অর্থগুলা ধারণ করে রেখেছি এর থেকে সুঘ্রাণ সুগন্ধি আল্লাহ হালাল পথের উপার্জনের দ্বারা আল্লাহ অর্থটাকেও আল্লাহ সুগন্ধ করে দিয়েছে। একবার জোরে হবে না? এতটা তীক্ষ্ণ দৃষ্টিওয়ালা সম্পন্ন মানুষ ছিল আল্লাহর ওলি হযরত নাজমুস সাআদাত নওহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তার জীবদ্দশা নবীকে দেখবার ইচ্ছা করলেও, নবী দেখবার মনস্থির অন্তরে থাকলে আল্লাহ তাকে স্বপ্নযোগে নবীর দিদার ঘটিয়ে দিত। এই সমস্ত হুজুরদের রেখে যাওয়া তার কারামাত সমূহগুলো যখন আমার সমাজের মাঝখানে বা যখন আমরা এগুলাকে পরিবেশন করি, এক শ্রেণীর মানুষ তারা এই সমস্ত বিষয়ের প্রতি বিভিন্ন রকম তারা বাজে ঠাট্টা মন্তব্য করে, বলে নবী, বিশ্ব নবী, রহমাতুল্লিল আলামিন নবী হুজুর প্রতিনিয়ত বা তাদের সঙ্গে ইচ্ছা প্রকাশ করলে তাদের সঙ্গে দেখা করত। এটা দেখে কিছু শ্রেণীর মানুষ বাপ নাক সিটকাতে শুরু করেছে। অথচ জানবে দাদা হুজুরের হাতে হাত দিয়ে শিষ্যত্ব, দাদা হুজুর যার হাতে হাত দিয়ে শিষ্যত্ব অর্জন করেছিলেন, কলকাতার মানিকতলার জামিনে শুয়ে রয়েছেন, যাকে রাসূলের মা বলা হয়, হযরত ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। আহা, জীবন কি করলেন আল্লাহর ওলি হযরত ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ বাগের অনি বান্দা যখন আমার নবীকে দেখবার ইচ্ছা মনস্থির করতে, আমার নবী স্বপ্ন যোগে হযরত ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলকে 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 আমার নবী চাঁদ মুখ একবার করে দেখার সুযোগ পেয়ে যেতেন। জোরে বলে হযরত দাদা পীর কেবলা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওই সময় তিনি আমার নবীকে স্বপ্নে দেখে, আহারে আল্লাহ নবী ওই সময় থেকে বলতে লাগে, ও বাবা আবু বকর, আমি তো অবশ্যই সংবাদ পেলাম তোমার বেটা হযরত নাজমুস সাআদাতকে তুমি করেছো, তুমি বকা দিয়েছো সুগন্ধি বাবা, ওটাকে খাওয়ার কারণে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ও যখন তার জাবানে কোন সুগন্ধি ব্যবহার করে ওর মুখে জাবানের সুগন্ধিটা আমি আল্লাহ নবী বড় পছন্দ করি, আমি আল্লাহ নবী বড় ভালোবাসে। আমি তোমাকে জানিয়ে দিলাম তুমি আগামী কাল থেকে ওর সুগন্ধিটাকে প্রতিনিয়তার সঙ্গে জারি রাখতে বলো। জোরে বলে আল্লাহর ওলি হযরত আবু বকর সিদ্দিক মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তখন স্বপ্নটা ভেঙে গেল। সকাল বেলাতে হযরত নাজমুস সাআদাতকে ডাক দিলেন, ও আমার বেটা চলে এসো, আমি তোমার সঙ্গে কিছু কথোপকথন করব। আল্লাহর ওলি হযরত হুজুর পীর কেবলা গুটি 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 ভাই আব্বা জানের নিকটে চলে আসবা পরে, আব্বা জান আপনি আমাকে কেন ডাকলেন, আব্বা জান আপনি আমাকে কেন তলব করলেন? হযরত হুজুর পীর কেবলাকে ডেকে বললে, ও বাবা নাজমুস সাআদাত, আমি আবু বকর, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম গতকাল রাতে আল্লাহ নবী বিশ্ব নবী আমার স্বপ্ন যোগে দিদার নসিব হয়েছিল। আল্লাহ নবী বিশ্ব নবী যেন তোমাকে আমার সুগন্ধিটা ব্যবহার করার জন্য আমার নবী স্বপ্নেতে আমার সঙ্গে নির্দেশ জারি করেছেন। জোরে বলে আরো জোরে বলে পৃথিবীর বুকে হযরত হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যদিও সেটা ব্যবহার করেছেন মুখের একটা সুগন্ধ রাখবার কারণে,
আহা, মুখ যেন দুর্গন্ধময় না হয়। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের যে সমস্ত ক্যাটাগরির লোক বাপ দেখা যায়, লক্ষ্য করে দেখবে, যদি কেউ ওই বোতল, লাল বোতল একবার যদি একটুকুনি টেনে আসে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না, যে রাস্তাতে গেছে ওই রাস্তা পুরো ও সেন্টে পুরো মাথা মারা। আবার দেখবে নিজের জাবানটাকে সুগন্ধের জন্য নয়, দুর্গন্ধ বানানোর জন্য। আবার মুসলিম সম্প্রদায়ের অসংখ্য মানুষ লক্ষ্য করে দেখা যায় এই জাবান দিয়ে ওই নাপাক জিনিসটা। বাবা, যে বিড়ি টেনে নিজের জীবনটাকে কলুষিত করেছে, একটুখানি খেয়াল করে দেখবেন। আপনি তো খাচ্ছেন, ওটা দিয়ে কি আপনি কখনো সুগন্ধি উপলব্ধি করেছেন? বরং যারা এই নাপাক জিনিস খায়, গাল মুখটা যেমন দুর্গন্ধময় হয়, দেহের বস্ত্র দুর্গন্ধ, পোশাক পরিচ্ছদ দুর্গন্ধ, যে খাটের উপরে বসবাস করেন, শুতে যান, সেটা দুর্গন্ধ, যে ঘরের ভিতরে তিনি অবস্থান করেন সেই ঘরটাও দুর্গন্ধ, এমনকি বিবিটা তার সঙ্গে সংসার করতেও তার কষ্ট হয়। আহা আমার ভাইয়েরা, সুতরাং এই সমস্ত কৃতকর্ম আমার জীবন থেকে পরিহার যদি না করতে পারি, হারগিজ এই সংসার জীবন আমার ইহকাল পরকাল দুটোই ব্যর্থ হবে। তাই তো আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি যেমন বেঁচেছো তেমন তোমার পরিবারের মানুষগুলাকেও আল্লাহর কঠিন আযাবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তুমি অবশ্যই অনবদ্য অবদান রেখো। তার কারণ আলা কুল্লুকুম রাঈন, তুমি হচ্ছে রাখাল, রাখালিত্ব যেন যথোপযুক্ত ভাবে পালন করো। আমার ভাইয়েরা, সবাই দাঁড়িয়ে একবার নবীর শানে সালাম দেবে। ইয়া নবী সালাম।